Hello viewers, Assalamu alaikum. Welcome to HASINA MUSTAFA MUNNA'S recipes. আশা করছি সবাই খুবই ভালো আছেন। আজ আমি খুবই মজার এবং হেলদি জুকিনি ফ্রাইজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। জুকিনি একটি সুপারফুড, এর ভেতরে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ভাইটামিনস, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্টস। জুকিনির ভেতরে ফ্যাট কন্টেন্ট খুবই কম, ক্যালোরিও খুবই কম, বাট এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ফাইবার এবং ওয়াটার। এজন্য এটা ওয়েট লুজ করতে হেল্প করে এবং কোলেস্ট্রল কমাতেও হেল্প করে। 1 কাপ রান্না করা জুকিনির ভেতরে 3 গ্রামস অফ কার্বোহাইড্রেট এবং লেস দেন 1 গ্রাম সুগার থাকে। সেজন্য ডায়াবেটিস পেশেন্টে এটা ব্লাড সুগার কমাতে হেল্প করে। যারা কার্বোহাইড্রেট ইনটেক কমাতে চান তারা পাস্তার পরিবর্তে জুকিনিকে ইউজ করতে পারেন। এই জুকিনি ফ্রাইস খুবই ক্রাঞ্চি এবং ক্রিস্পি হবে এবং এটাকে আমি ওভেনে বেক করব, সো এটা খুব হেলদিও হবে। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জুকিনি ফ্রাইস বানানোর জন্য আমি 3টি জুকিনি নিয়েছি। এগুলোর স্টেমগুলোকে আমি কেটে ফেলে দিচ্ছি। জুকিনির খোসা আমি রিমুভ করব না, কারণ এর মধ্যেই মেইন নিউট্রিয়েন্টসগুলো থাকে। জুকিনিকে আমি লম্বাভাবে জুলিয়েন কাট করে নিচ্ছি। জুকিনিকে ধুয়ে আমি পেপার টাওয়াল দিয়ে এটাকে শুকিয়ে নিচ্ছি। একটি ডিমকে আমি ফেটিয়ে নিচ্ছি। আমি এখন 1 কাপ ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পার্মেসান চিজ, ব্ল্যাক পেপার, গার্লিক পাউডার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, সল্ট দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। জুকিনিকে ডিমে ডুবিয়ে তারপর আমি এটা ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। এভাবে সবকটা জুকিনি পিসকে আমি রেডি করে নিচ্ছি। জুকিনির পিসগুলোকে এখন একটি বেকিং ট্রের মধ্যে কিছুটা গ্যাপ রেখে নিয়ে নিচ্ছি। জুকিনি ফ্রাইসগুলোকে 400 ডিগ্রি ফারেনহাইটে 15 মিনিটসের জন্য বেক করব। তারপর উল্টে অন্য পাশকেও আরও 5 মিনিটস বেক করব। খুব সহজে এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল খুবই মজার জুকিনি ফ্রাইস। জুকিনি ফ্রাইস দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে, খুবই ক্রিস্পি এবং ক্রাঞ্চি হয়েছে, আর এটাকে বেক করার ফলে এটা অনেক হেলদিও হয়েছে। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে ইনশাআল্লাহ অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।